হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কালবেলা থেকে দিবাকর বলছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি রে। তোমরা কেমন আছো? এই তো আছি ভালো। আজকে সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার হয়েছে, কি বলবেন এই প্রতিক্রিয়ায়? আলহামদুলিল্লাহ বলবো, আর কিছু না। আমি তো বলেছিলাম আল্লাহর বিচার হবে। ও কালকে না পরশু দিনও বলছে যে ওকে খামাখাই করা হচ্ছে, সে নির্দোষ। আমি এখন বলবো ওটা হজে, ও বলছে আজকে নাকি বলছে সে হজে রওনা হয়েছিল, সে একজন মুয়াজ্জিন। তো সে যদি হজের উদ্দেশ্যে রওনা হয়ে থাকে তো আল্লাহ যেটা কবুল করার করে ফেলছে। আমার প্রতিক্রিয়া এটাই। আর প্রতিক্রিয়া কিছু নয়, আমার যাকে আমাদের মেইন আসামি গ্রেফতার বাকি আছে এখনো, স্বামীরা। তারপরে এখন এটা তো শুরু, ওকে তো অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল। তো আমি বর্তমান সরকারকে থ্যাংক দিব, যার কারণে এটা অতটা সম্ভব হয়েছে। বর্তমানে অফিসাররা অনেক আগে যখন থানায় গেছিল, থানার এদের অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা অর্ডারটা দেখেন যে যেখানে পারে সেখান থেকে গ্রেফতার করার জন্য, কিন্তু থানা গ্রেফতার করে নাই। তাতে কি বোঝা গেল? ওরা কিছু করছে না করে সিআইডি তে দিল। সিআইডি এতদিন কালক্ষেপণ করে অফিসার পরিবর্তন হইলো, সিআইডির আমাদের এখনো এসপি পরিবর্তন হয়েছেন, বদলাই গেছেন। যাই হোক, বর্তমান আমি মনে করি বর্তমান যারা কাজ করছে তারা সবাই অনেস্ট এবং আমাদের বিচার হবে। প্রথম কিভাবে জানলেন ডনের গ্রেফতারের খবর? প্রথম আমার ভাই বললো যে আমি জানছি কুমকুম। তারপরে আমাকে ওই ইমিগ্রেশনের ওসি সাহেবের সাথে কথা হইলো, উনি আমাকে কনফার্ম করলেন যে হ্যাঁ আমরা অ্যারেস্ট করছি, আপনি আমাকে ডকেট দেন। তো ডকেট পাঠালাম আমি, মানে আজ 25 তারিখের যে মামলাটা হয়েছে সেটার ডকেট চাইছেন ওনারা। পরে ওটা আমি পাঠাইছি, অ্যাডভোকেটের কাছ থেকে পাঠাইছে, ওটা আমি পাঠাইছি ওনাকে, লন্ডন থেকে পাঠাইছি। আচ্ছা, এইভাবেই জানছি আছি। একটা সাক্ষাৎকারে ডন দাবি করেছেন যে ঘটনার দিন উনি নাকি বগুড়ায় ছিলেন এবং উনি নিজেকে নির্দোষ দাবি করেছেন অসংখ্য সাক্ষাৎকারে। এটা নিয়ে আসলে আপনার বক্তব্য কি? বলুক না, সে অপরাধী কি বলবে নাকি যে আমি মারছি, আমি খুন করছি? ভাই বোনে মারামারি করলেও তো বলে না যে হ্যাঁ আমি মারছি, মাইরা দিছি, বলে নাকি? তা কি বেকুব নাকি যে এটা বিশ্বাস করবো? সে দায়ী না থাকলে তার নাম বলা হবে কেন? বন্যজনের নাম কেন বলা হলো না? অন্য কারো নামও তো আসতে পারে, তার নাম আসে কারণ তার আমরা তো দেই নাই। তার নামটা তো রিজভি বলছে, সে তো বলে আমি হিংসা করে দিছি, আমি এই করছি ওই করছি। তারা তারা তাদের বলতেছে, তার কিভাবে নিচে একজন আরেকজনকে, তারাই। ঠিক আছে, ডন গ্রেফতার হয়েছেন, এখন আর আপনাদের দাবিটা কি? গ্রেফতার হবে, সামিরাকে গ্রেফতার করা হোক, জনকে জিজ্ঞাসাবাদ করে 10টাতে কারা আছে এটা আসল মূল ঘটনায় যাওয়া হোক, এগুলোই তো দাবি আর কি। আসল ঘটনায় আমাদের মামলাটা যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয়, আমরা দাবি হইলো সেটাই, আর কিছু না। ইনশাল্লাহ হবে তদন্ত, যদি সুষ্ঠু হয় নিশ্চয়ই হবে। তদন্ত তো সুষ্ঠু হবে, হচ্ছে, বুঝে যাচ্ছে। জি, আপনি কি বাংলাদেশে আসবেন দ্রুত? সামনে তো 6 সেপ্টেম্বর। আসবো। আমার একটু শরীর খারাপ ছিল, কালকে আমার একটা মাইল্ড অ্যাটাকের মতো হয়ে গেছে। আমি অসুস্থ ছিলাম, সেই জন্য হঠাৎ করে হয়েছে এটা। আমি যে কোনো মুহূর্তে আসবো, আমি রেডি আছি। আচ্ছা, আমার আসার তো কোনো বাধা নাই। 6 সেপ্টেম্বর তো সালমান শাহের মৃত্যুবার্ষিকী, আমরা কি ধরে নেব যে আপনি মৃত্যুবার্ষিকীর আগে বাংলাদেশে ফিরবেন? মৃত্যুবার্ষিকী তো দিলে তো কথা, মৃত্যুবার্ষিকী আমরা মানি না, যখন দেশবাসী করবে। আমি অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করি তারা নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশবাসী 18 কোটি মানুষের কাছে থেকে, হ্যাঁ এরা সঙ্গে থাকলে আজকের এই বিচার হইতো না, আজকে এই বিচারটাও পাইতাম না। দেশবাসী হলো মেইন, আমার আল্লাহ আছেন সঙ্গে, সবকিছুই হবে। ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, আপনারা একটু কষ্ট করেন। ধন্যবাদ দিব না, আমি তো কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা না থাকলে কিছুই হতো না। তোমরা সব বস্তুনিষ্ঠ থাকো, সব বিচার, সব হত্যা মামলার বিচার হবে এবং এই সরকারের সময় হবে। সবকিছু এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, কালবেলাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।